ভোটের মুখে বিজেপিতে ফের বড়সড় ভাঙন। বিজেপি ত্যাগ করলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে রাজ্যের শাসক শিবিরের নাম লেখালেন তিনি। এদিন তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাজর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তার এই দলবদলে কড়া মন্তব্য করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল ও বিষ্ণুবাবু একসঙ্গে ডুববেন। আর কি বললেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, আপনাদের মধ্যে যে উত্তেজনা আছে সেই উত্তেজনা আমাদের মধ্যে নেই। কেননা বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছিলেন। 2024 সালে মাননীয় রাজু বিস্তা আমাদের সাংসদ, তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। 7টি বিধানসভা মিলে একটা লোকসভা কেন্দ্র হয়, সেখানে 7,000ও ভোট পায়নি। ব্যক্তিগতভাবে আমি মনে করি বন্ধু হিসাবে নিশ্চিতভাবে অন্য দলে যোগ দেওয়া সেটা খারাপ লাগলেও বিষ্ণু যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো, খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে, সেটা যতক্ষণ না জানতে পারবো তো বলা খুব কঠিন। এবং তার পাশাপাশি আমি আশা রাখি যে বিষ্ণুবাবু তার যে নতুন রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন, সেই রাজনৈতিক জীবনে প্রথমেই যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি কি বলবো প্রায় মাটিতে মিলিয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্তি, তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে। কে কাকে নিয়ে ডুববে আমি বলতে পারবো না, তবে দুজনেই ডুববে এটুকু বলতে পারি। এবং দার্জিলিং জেলা প্রত্যেকটি সিট, এবার কালিম্পং সহ প্রত্যেকটি সিট আমরা বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।